বোটনেক, ডিপ পিট এবং সাধারণ গলা হিসাবে তোমরা পুট কতটা নেবে এবং কিভাবে বার করবে, কেন প্রত্যেকটা সাইজের জন্য পুট ছোট বড় হয়, সেটাই পুরো ডিটেলসে দেখাবো। তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো ঝুল নর্মালি তোমরা জানো, ঝুল নেওয়ার পরে যে পুটটা আমরা নিচ্ছি ওটা কেন ছোট বড় হচ্ছে আগে বলে দিই। এটা হচ্ছে ডিপ পিট, এটা হচ্ছে বোটনেক, আর এটা হচ্ছে সাধারণ গলা। তো প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো আমাদের কিন্তু পুটটা আলাদা নিতে হবে, এই কারণে যেহেতু আমাদের পুটটা ডিপ পিট অনুযায়ী ছোট হয়ে যায়, বোটনেক অনুযায়ী বড় হয় এবং সাধারণ গলা হিসাবে মিডিয়াম থাকে। এটা যদি আমরা আলাদা আলাদা না নিই তাহলে কি হবে, আমাদের কাঁধ থেকে কিন্তু খুলে পড়ে যাবে। বোটনেকের ক্ষেত্রে কি হয়, সব থেকে বড় থাকে 7 ইঞ্চি, ধরো বোটনেকে রয়েছে, সেটা যদি আমরা ডিপ পিটেও 7 ইঞ্চি নিই তাহলে কি হবে, এই জায়গাটা তো প্রথম কথা কাঁধ থেকে খুলে পড়ে যাবে। মোহরার কাছেও কিন্তু কাপড় বেশি থাকবে, যে কারণে বগলের কাছে ফুলে থাকে। সেই জন্য কিন্তু আমাদের পুটটাকে সম্পূর্ণরূপে প্রত্যেকটা লম্বা অনুযায়ী আলাদা করতে হয়। সবার প্রথমে তোমাদের যত পুট থাকবে সেটাকে হাফ করতে হবে। যতই পুট থাকুক না কেন সেটাকে হাফ করবে। 14 থাকলে তার হাফ হচ্ছে 7 ইঞ্চি, 15 হলে 7.5 ইঞ্চি, 16 হলে 8 ইঞ্চি, 17 হলে 8.5 ইঞ্চি, 18 হলে 9 ইঞ্চি। এইভাবে কিন্তু প্রত্যেকটা পুটকে আমাদের প্রথমে হাফ করতে হবে। তারপরে আমি যে প্রসেসগুলো বলবো সেই প্রসেস অনুযায়ী এদেরকে ভাঙতে হবে। পুট কিন্তু সবসময়ের জন্য পেছন গলা অনুযায়ী ভাঙতে হয়। এই যে এতটা ডিপ দেখতে পাচ্ছ, এটা কিন্তু একমাত্র পেছন গলা অনুযায়ী সম্ভব। সামনের গলায় কিন্তু এতটা ডিপ কখনো হয় না, সেই কারণে পুটটাও আমাদের ভাঙতে হয় পেছন গলা অনুযায়ী। সামনের গলা কখন ভাঙবে, শুধুমাত্র বোটনেক যখন হবে তখনই কিন্তু সামনের গলার মাপটা ধরতেই হবে। সেটা পেছনে যতই গলা থাকুক না কেন, ডিপ পিট বা যাই, পেছনে ধরো ডিপ পিট রয়েছে আর সামনে বোটনেক, তাহলে কি করতে হবে, আমাদের সামনেই ধরতে হবে। তাহলে কি পিছনের ডিপ অনুযায়ী যদি 5 নাও আর বোটনেকে কখনো কি 5 হয়, ওটা তো বেশি পুট হয়, তাহলে এই জায়গাটায় কি হয়, টান ধরে যায়। সেই কারণে তোমার পেছনে যাই থাকুক না কেন, সামনের বোটনেক হলে সামনের গলা অনুযায়ী পুটটাকে ভেঙে নেবে। তাহলে বুঝতে পারলে সামনের গলা এবং পেছন গলা কখন নেবে। তো আমি এদিকে দেখো পেছন গলা লিখেছি আর এদিকে পুট দিয়েছি। মাপগুলো তোমাদের এবার দেখাবো। পুট হচ্ছে আমি 13তে দেখাচ্ছি, 13-র হাফ করে নিলাম 6.5 ইঞ্চি। তোমাদের যত পুট হবে তাকে হাফ করে নেবে। এইবার আমি পুরো 1 থেকে 13 ইঞ্চি লম্বা, মানে পেছন গলার লম্বা অনুযায়ী এখানে মাপ দিয়ে দিয়েছি। এবার এই হিসাবে তোমরা পুটটা কতটা নেবে। তো এই যে 1 থেকে 13 আমি বলছি, এটা কি, এই যে এখানে দেখো ভালো করে, 1 ইঞ্চি লম্বা, 2 ইঞ্চি লম্বা, 3 ইঞ্চি লম্বা, এই হিসাবে যত পেছনের লম্বা হবে সেই হিসাবে তো আমাদের পুটটাকে ভাগ করতে হবে। সেই কারণে আমি 1 ইঞ্চি থেকে পুরো 13 ইঞ্চি, এখানে 14, 15 সব রকমই হবে। তো 1 ইঞ্চি যখন থাকবে তখন তোমার পুট কত নেবে, 6.5 ইঞ্চি, শুধুমাত্র একে। তারপরে এই যে 6.5 ইঞ্চিটা, এটা কোথায় নেবে, এই যে ঝুল নেওয়ার পরে যে পুটটা নিতে হয় এটাকেই কিন্তু 6.5 ইঞ্চি নিতে হবে। 2এও সেমভাবে কিন্তু আমাদের 6.5 ইঞ্চি নেবে, একটুও কমাবো না বা বাড়াবো না। 3 ইঞ্চি যখন লম্বা হবে সেমভাবে 6.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। 4-এর বেলায় কি করতে হবে, 4 থেকে কিন্তু প্রসেসটা আমাদের শুরু হবে। 2 সুত করে কমাতে হবে। তো 6.5 থেকে যদি আমরা 2 সুত কমিয়ে দিই, কত হচ্ছে, 6 ইঞ্চি 1 2 সুত, তাহলে 4-এ হচ্ছে 6 ইঞ্চি 2 সুত। 5-এ কি করতে হবে, আরও 2 সুত আমাদের কমাতে হবে। তাহলে 6 ইঞ্চি 2 সুত থেকে যদি 2 সুত কমিয়ে দিই তাহলে হচ্ছে 6 ইঞ্চি। বোঝা গেল, এইভাবে কিন্তু আমাদের 2 সুত করে কমাতে হবে। 6-এ তখন আমাদের কি করতে হবে, 6 ইঞ্চি থেকে আরও 2 সুত কমিয়ে দিলে হচ্ছে 5, 5.5 ইঞ্চি 2 সুত, 5.5 ইঞ্চি 2 সুত। তাহলে 6 ইঞ্চিতে আমাদের পুট কত হচ্ছে, 5.5 ইঞ্চি 2 সুত। তখন কিন্তু এই পুটটা 6.5 নিলে হবে না, 6 ইঞ্চি লম্বাতে আমাদের নিতে হবে 5.5 ইঞ্চি 2 সুত। এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা পুট বার করতে হবে। সাথে নেব কত, 5.5 থেকে 2 সুত যদি কমিয়ে দিই তাহলে হচ্ছে 5.5 ইঞ্চি। এরপরে আসছি 8-এ 5.5 থেকে আরও 2 সুত কমাই, তাহলে কত হবে, 5 ইঞ্চি 2 সুত। এবার আসছি 9 থেকে কিন্তু আমাদের ডিপ পিট শুরু হয়। 9-এ হচ্ছে কত, 5 ইঞ্চি, 5 ইঞ্চি 2 সুত থেকে 2 সুত কমালে হচ্ছে 5। 10-এ হচ্ছে আমাদের 4.5 ইঞ্চি 2 সুত,
দুই সুত করে কমালে হচ্ছে 4.5 ইঞ্চি 2 সুত। এরপরে আসছি 11তে আমাদের কত নিতে হবে, 4.5 ইঞ্চি 2 সুত থেকে যদি 2 সুত কমাই তাহলে হচ্ছে 4.5 ইঞ্চি। এরপরে আসছি 12তে কত হবে, 4.5 থেকে আরও 2 সুত কমালাম, তাহলে কত হচ্ছে 4 ইঞ্চি 2 সুত। এই প্রসেসেই আমি তোমাদেরকে বলেছি, তাই তো? কিন্তু কখনো তা করবে না তোমরা, 4.5 ইঞ্চির কম কিন্তু কখনো পুট নেবে না। তাতে তোমার যতই লম্বা পিঠ হোক না কেন, 12তেও কিন্তু তোমাকে 4.5 ইঞ্চি নিতে হবে। 2 সুত আর কমানোর দরকার নেই। মানে এই যে পুটটা আমরা নিচ্ছি এটা 4.5 ইঞ্চি লাস্ট হবে, এর কম কিন্তু আর হবে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে ফলো করবে। 13তে কী হবে, সেমভাবে 4.5 ইঞ্চি, আর কমানোর দরকার নেই। এবার যত লম্বা পিঠ হোক না কেন লাস্ট 4.5 ইঞ্চি রেখে দেবো। এই যে এই জায়গাটায় যে পুটটা এটাই হচ্ছে 4.5 ইঞ্চি লাস্ট, এরপরে কিন্তু আর ছোট হয় না। এইখানটায় এই যে 12 ইঞ্চি হোক 13 ইঞ্চি হোক পেছন গলা, তাতে এই হবে। আর গলার চওড়া কত নেবে, ওটা 1.5 অথবা 2 ইঞ্চি নিয়ে নেবে। কখন 1.5 নেবে, কখন 2 ইঞ্চি নেবে, গলার চওড়ার ডিটেলস যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্টে জানাবে। আমি গলার চওড়া কতটা কী হিসাবে নিতে হয় আমি পুরোটা ডিটেলসে ভিডিও দিয়ে দেবো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে।